নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, এখন হাঁসের বাচ্চাগুলিকে মুক্ত করে দেবো। এই যে খাঁচার মধ্যে নিয়ে চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, আর এক বাচ্চাটা দেবো জলের মধ্যে। ঠিক আছে, এই যে হাঁস। ঠিক আছে, দেখি হাঁসগুলো এবার ছাড়ি আস্তে আস্তে করে। এই যে ডোবার এখানে ছেড়ে দেবো। এই যে ডোবার রয়েছে এইখানে, স্নান করবে। একটাকে ছেড়ে দিলাম, ওটা হচ্ছে ফিমেল হাঁস, এটা হচ্ছে মেল হাঁস। এই যে দেখুন, বিশাল দৌড় মারে, বিশাল দৌড় মারে বাচ্চা হাঁসগুলো। ওই যে এখানে রয়েছে, এই যে ডোবার মধ্যে এখন নামবে, স্নান করবে, যা করার করবে, এইখানটা থাকবে। ঠিক আছে, সবে তো ছাড়লাম, একটু ভয় পায় মানুষ দেখলে। ওই যে ওখানটা হাঁসগুলো রয়েছে। মানুষ দেখলে ভয় পায়, বুঝছেন? মানুষ দেখলে ভয় পায়। আমি এখান থেকে চলে যাই, ওরা নিজেদের মতো থাকুক। যখন এই ডোবার মধ্যে নামবে, স্নান করবে, তখন দেখাবো আপনাদের কাছে। ঠিক আছে, ওই যে ওখানে দেখুন, এখন একটু ঘুরবে, দেখবে। এই নিয়ে 3-4 দিন হলো, আস্তে আস্তে চিনছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বাচ্চাগুলো ওই দেখুন, ওই নিচে নেমে গেল, ওই যে খাবার খাচ্ছে। ওই যে সবাই নিচে নামলো হাঁসের বাচ্চাগুলো। এই যে হাঁসের বাচ্চাগুলো এই যে নিচে নেমেছে, এখন টুকরো টুকরো খাবার খাচ্ছে, আস্তে আস্তে স্নান করবে। এই দেশি হাঁসের বাচ্চাগুলো এই যে দেখুন, ছেড়ে দেওয়ার পর ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। মেল ফিমেলটা এখানে রয়েছে। এই যে খাবার এই বাটির মধ্যেও দিয়ে দিয়েছি, এখানে রয়েছে এখন বর্তমানে। তো আরেকটু পরে পায়রার ঘরে যাব, উপরের দিকে। দেখুন, বাটির মধ্যে ভাত দিয়েছিলাম, ভাত খাওয়া শুরু করে দিয়েছে, খাচ্ছে খুঁটে খুঁটে খুব সুন্দরভাবে দেশি হাঁসের বাচ্চাগুলো। পোষ মানাও শিখে যাবে। আর ওদিকে আমার পায়রাগুলোও চলে এসছে এদের বাচ্চাগুলোকে দেখে। দেখুন, পায়রার বাচ্চাও চলে এসছে। এই যে এখানে একটা, এইখানে একটা বসে রয়েছে, ওদেরকে দেখছে বাচ্চাগুলোকে। ওটা খাচ্ছে কি এরকমভাবে, ওই যে দেখুন এমনভাবে নিচে মাথা ঘুরিয়ে দেখছে, মনে হচ্ছে ওরা এখন নিচে নামবে। ওদের খাবার দেখে এখন এরাও নিচে নামবে। দেখুন আস্তে আস্তে নিচে এদিকে এসে এখানে বাসের উপরে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাগুলো খাবার খাচ্ছে, এদেরকে দেখে পায়রার বাচ্চাও চলে এসছে। হাঁস আর পায়রা দুটোই একসাথে রয়েছে। ওইদিকে হাঁস ফুটে ফুটে খাবার খাচ্ছে, জলের মধ্যে নেমে মজা করে খুব সুন্দর ফুটে ফুটে খাবার খাচ্ছে ঘুরে ঘুরে। তার সাথে এই যে পায়রার বাচ্চাও চলে এসছে, ফুটে ফুটে মাটি খাচ্ছে বা নোংরা যা আছে ওগুলো খাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। পায়রার বাচ্চার সাথে হাঁসের বাচ্চা, দেখুন হাঁসের বাচ্চা স্নান করছে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। পায়রার বাচ্চা এই যে খুঁটে খুঁটে মাটি খাচ্ছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের সাথে কিছু অতিথি এসছে বাড়িতে পায়রা দেখতে অনেকদিন পরে। তো আপনাদের সাথে আলাপ বা পরিচয় করিয়ে দিই। আমার সামনেই রয়েছে তারা। এই যে দেখুন, এখানে দুটো ভাই এসছে। তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো বলে দাও? 5-এ। আর তোমার সেম একই? বাড়ি কোথায়? রাজবেরিয়া। তো পায়রাগুলো দেখে কেমন লাগছে, আর নতুন ঘর দেখে কিরকম লাগছে, নতুন সেট আপ? এর আগে এসেছিল আমার বাড়িতে, তখন কোন দিকে ছিল পায়রা সেট আপ? ওইদিকে মুখ ছিল, তখন এসব ইট ফিট কিছু ছিল না। এখন বাউন্ডারি দিয়ে দিয়েছি, এখন পায়রাও আছে, দুখানা করে পায়রা রয়েছে। তো এদেরকে আমি পেয়ারিং করেছি, এখন খাঁচাগুলো খুলে দেবো। বাড়িতে পায়রা আছে? কি পায়রা আছে? বুনো পায়রা। ঠিক আছে, কোনো ব্যাপার না, ছোটোখাটো একজন পায়রা প্রেমী। এখন কি পায়রা পোষার ইচ্ছা আছে? গিরিবাজ। আর এই ভাইয়ের? আচ্ছা, তোমাদের নামটা তো জিজ্ঞাসা করা হয়নি, নামটা বলে দাও। তোমার নাম? সৌমদীপ ঘোষ। দুই বন্ধু নাকি? আচ্ছা, ঠিক আছে। তো পড়াশোনা ভালোভাবে চলছে তো? একদম। তার সাথে পায়রার শখ।
আচ্ছা ঠিক আছে, ভাইদের সাথে আলাপ করে দিলাম। এখন আমার সব পায়রা এই যে এখানে দেখুন, এইখানে সব পায়রা লাইন দিয়ে পুরো দাঁড়িয়ে রয়েছে, কেননা সকালবেলা যেহেতু রোদ ছিল, এখন হঠাৎ করে দেখছি মেঘলা আকাশ। দেখুন চারিদিকে পুরো মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি হতে পারে। এদিকে ভাইরা পায়রা দেখছে। তো পায়রা এখানে যা রয়েছে, এখানে তো সব এক্সপেন্সিভ মুর্শিদাবাদ লাইনের পায়রা রয়েছে। এই পায়রাগুলো তো তোমাদের দেওয়া যাবে না, ঠিক আছে, দামি পায়রা এগুলো। ঠিক আছে, যখন দেশি পায়রা নিয়ে আসবো তখন দেশি পায়রার বাচ্চা বা ধাড়ি দেবো, ঠিক আছে। তো এখন তো পায়রা তো কম আছে, মানে ধরে নাও 15-16 পিস। এই ঘরের মধ্যে অনেকগুলো পায়রা ধরে যাবে, তখন আমি ভাইদের পায়রা দেবো। এখানে দুটো বাচ্চা পায়রা রয়েছে, বাচ্চা পায়রাগুলো একটু পরে আপনাদের দেখাবো। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। তো নিচে গিয়েছিলাম, নিচে হাঁসের বাচ্চাগুলো তো দেখালাম আপনাদের। খুব খুলে দাও, কেননা আমি আগে দেখিয়ে দাও। তো এইখানে আমি পেয়ারিং করার জন্য এই দুটো পায়রা রেখেছিলাম, লাল মুশকির সাথে ঝুটি নটটার, ঠিক আছে, পেয়ারিং করেছিলাম। আর এটা তো আপনারা দেখেছেন ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে, এই যে পেয়ারিং করেছিলাম, জোড়া নিয়ে নিয়েছে এই পায়রাগুলো। তো এই পায়রা দুটো খোপ খুলে দাও এখন, যা পায়রাগুলো বাইরে বেরোক, এখন খাওয়া দাওয়া করবে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। না 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 না, হাত দিতে হবে না, ওরা একাই বেরোবে। ঠিক আছে, আসুক, কোনো অসুবিধা নেই। তো এদিকে এখন এইসব পায়রাগুলোকে ছেড়ে দিই বাইরে। এটা হচ্ছে শাক সবুজ, এই যে পায়রা ছেড়ে দিলাম, এখন বাইরের দিকে যাক, এটা খাওয়া দাওয়া করুক, ঠিক আছে। হ্যাঁ, ওইটা ঠোকর মারে। ওই পায়রার সামনে যাচ্ছে, ঠোকর মারবে, ওই পায়রাগুলো ঠ্যাঙাবে, দেখবে দেখবে কিরকম। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ঠোকর মারা পায়রা, এটা কাঠ ঠোকরা পায়রা, বুঝেছো। ও ডিম দিয়ে দিয়েছে, ওর নিচে ডিম আছে। তো এদিকে সব পায়রা এখন বাইরের দিকে ছেড়ে দিয়েছি, পায়রাদের খাবার দেবো। এই যে এখন ডিমের খোসা এখানে ফেলে রেখেছি, ডিমের খোসা রয়েছে, গ্রিট রয়েছে, এই সমস্ত খাবারই এখন পায়রাদের প্রোভাইড করছি। ভাইদের জিজ্ঞাসা করি, এই যে সাদা কালারের এই যে নর পায়রাটা রয়েছে, ফুলশিরা নরটা, এই পায়রাটা যখন উড়ালাম, পায়রাটা খেলেছে, ডিগবাজি মেরেছে তো? হ্যাঁ, ডিগবাজি মেরেছে, দেখেছো তো? ব্যাস, তাহলে ওই পায়রাটা কিরকম দেখলে, এই শ্বেত পায়রাটা কেমন? ওটা কিরকম বাজি মারলো? শ্বেত কিরকম ভাবে মারলো? একদম। ভাইরা এখন দেখতে চাইছে যে ওই শ্বেত নর পায়রাটা, ওই পায়রাটা একটু বাজিটা, আর এরা নিজের হাত দিয়ে দেখতে চায়, দেখি কিরকম বাজি মারছে। তো এই দেখুন, দেখলেন বন্ধুরা, পায়রাদের খাবার দিয়ে দিই। খাবার হিসেবে এই যে দিনে 1 গোটা করে গম দিই, এর মধ্যে গম রয়েছে। এখন পায়রাদের ডাকি, আট 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 আট, এই এক এক করে পায়রা আসবে এবার খেতে। মাথার এখান থেকে একজন নামলো, আট 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 আট। তো সব পায়রা এখানে এখন অবধি আসেনি। এই যে এখানে বিস্কুট কালারটা চলে আসলো, দেশির বাচ্চাটা চলে আসলো, ওই যে ওখানে চাপটা রয়েছে, আর একটা পায়রা ওই যে ওই গাছটার মধ্যে গিয়ে সেই দুপুরবেলা উঠেছে, ওখানে এখন আর নামেনি। ওই যে দেখছেন, ওই যে ওখানটায়, ওই যে ওইখানে, ঠিক আছে, ওইখানে পায়রাটা বসে রয়েছে, ওই পায়রাটা এখনো নামেনি। একটু ঘরের দিকে যাই, ঘরের মধ্যে আরো কিছু পায়রা আছে, পায়রাগুলোকে বার করে দিই। তো এদিকে আমার এই যে সবুজ কালার পায়রাটা রয়েছে, একে বার করে দিই। এই যে ঝুটি পায়রাটা এখানে রয়েছে, ঝুটি পায়রাটা আস্তে করে বেরিয়ে যা। সব পায়রাকে খাবার দেবো, আর একটু পরে যেহেতু বৃষ্টি হতে পারে, সেই জন্য সব পায়রাকে এখন বাইরে বার করে দিয়ে খাবার দিয়ে এখন ঘরে ঢুকিয়ে দেবো। আর বাচ্চাগুলো আপনারা একটু দেখে নেবেন, বাচ্চাগুলো সব করাবো আপনাদের কাছে। বাচ্চাগুলো একটু ধরে দেখাই আপনাদের। বাচ্চাগুলোকে তার মা খুব সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে। আর বাচ্চাগুলো আপনারা কালারগুলো দেখবেন, বাচ্চার কালার কিরকম এসে, যে নর বাচ্চাটার কালার এরকম এসছে, কালো বর্ডার এসছে, আর খুব সুন্দর কালার এসছে। আর মাথায় ঝুটি হয়েছে নর বাচ্চাটা, এটা হচ্ছে নর বাচ্চাটা, ঠিক আছে। কালারটা দেখে নিন, একটু ডার্ক কালারের মধ্যে লাইট কালার, ডানা সাদা রয়েছে। এবার মাদি বাচ্চাটা দেখাই আপনাদের কাছে। এই যে মাদি বাচ্চাটাকেও কিন্তু ওর মা সেম পরিমাণে খাবার খাইয়েছে, এবং লাল বর্ডার হয়েছে লাইট কালারের মধ্যে, ঠিক আছে। এর বাবা যেরকম গেট আপ ছিল, বাচ্চাগুলো সেরকম গেট আপ হয়েছে, কিন্তু বাবার মতো কালার এটা হয়নি। মাদি বাচ্চাটা লাল বর্ডার আসবে এবং লাইট কালার আসবে। এ হচ্ছে পায়রার মাথা, ঠিক আছে।
চোখের কালার এখনো আসেনি, যেহেতু টাইম লাগবে, এখনো 6 মাস লাগে পায়রার বাচ্চা অ্যাডাল্ট হতে, পুরোপুরি থাড়ি হতে 6 মাস টাইম লাগবে। তো বাচ্চা দুটো আপনাদের কাছে দেখিয়ে দিলাম। পুরোনো ঘর থেকে নতুন ঘরে পায়রার লফট শিফট করে দিয়েছি। এরা এখন আজকে যা দেখলাম সারাদিন বুঝে যে পায়রাগুলো এখন নতুন ঘরের মধ্যে খুব সুন্দরভাবে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। পায়রাদের খুব সুন্দরভাবে সুস্থভাবে দেখে লালন পালন করছি, এবং বৃষ্টি যদি আসে তো তো তার আগেই পায়রা ঘরে ঢুকিয়ে দেবো। এই যে দেখুন বিস্কুট কালারের সঙ্গে অন্য পায়রা মারপিট লেগেছে হয়তো, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এদিকে জাগ পায়রা রয়েছে পায়রা ডিমের মধ্যে বসে, এদিকে সব পায়রা ছেড়ে দিয়েছি, পায়রাগুলো এখানে চলে এসছে খাবার খেতে। শুধুমাত্র একটা কালো মুশকি পায়রা, কালো মুশকি পায়রাটা যেটা বললাম, কালো মুশকি পায়রাটা ওই যে গাছের মধ্যে বসে রয়েছে, ও পায়রাটা এখনো নামাইনি, নামাতে হবে। যে পায়রাটা গাছের মধ্যে বসেছিল আজকে কিন্তু ক্লিপ খুলে দিয়েছিলাম, ওই পায়রাটা এখন নিচে নেমে গেছে। এই যে পায়রাটা হচ্ছে এই পায়রাটা, কালো মুশকি পায়রাটার কথাটা বললাম, এই যে এই পায়রাটা যখন ঘর থেকে ছেড়েছিলাম আমি, আজকে সেফটি পিন খুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো উঠে কোথাও যাবে না, ডাইরেক্ট ঘর থেকে বেরিয়ে ওই গাছের মধ্যে গিয়ে বসেছিল। তো একটু চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু এখন খাবার দাবার পরে এই যে নেমে গেছে। দুপুরবেলা উঠেছিল, এখন এই যে নেমে খাবার খাচ্ছে। এইটার সাথে জোর আছে, এই যে এইটা, ঠিক আছে, সবুজ কালারের নর পায়রাটা জোর আছে। তো সেই কারণে হয়তো পায়রাটা এখন নিচে নেমে গেল। কিভাবে কি পাটিগুলো ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে, আপনারা ভিজিট করলে দেখতে পারবেন। ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখিয়েছি। প্রথমে 2 জোড়া পায়রা পেয়ারিং করে, তো ওইটা আমি পুরো শর্ট আউট করে দিয়েছি। তার মধ্যে অনেক পায়রা ডিম দিয়ে দেবে। আরও নতুন কিছু পায়রা নিয়ে আসবো, ম্যান্টাস থেকে গিরিবাস পায়রা এবং কালশিরা পায়রা নিয়ে আসতে চলেছি। লফটের মধ্যে আইস কোয়ালিটি ফেসবুটি যা আছে আপনার কাছে সব করাবো, কত ঘন্টা কি ফ্লাইং টাইম আছে। নতুন পায়রা দেখার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।